একটা ভাইয়া আমার বলতেছিল যে ভাইয়া সব সময় কিন্তু ভালোবাসার সম্পর্কটা মানে মেয়ে বা ছেলে এদের কারণে নষ্ট হয় না, কিছু সময় কিন্তু ফ্যামিলির কারণে এই সম্পর্কগুলো নষ্ট হয়ে যায়। দুজন মানুষ দুজনকে অনেক ভালোবাসে কিন্তু ফ্যামিলি চায় এই জিনিসটাকে নিয়ে অনেক বড় একটা ইস্যু করে তারপরে এই সম্পর্কটা নষ্ট করে ফেলায়। আসলে ফ্যামিলি এই সম্পর্কটা নষ্ট করে কারণ হচ্ছে তাদের জেদ, অহংকার, এইসবের জন্য তারা আসলে অন্ধ হয়ে যায়, যার ফলে দেখা যায় যে তারা সন্তানের সুখটা কখনো সহ্য করতে পারে না, সন্তানের সুখটাই তারা দেখতে পারে না। আমার একটা মেয়ের সাথে 3 বছরের সম্পর্ক, মেয়েটার বাড়ি হচ্ছে আমার বাড়ি থেকে 200 কিলোমিটার দূরে। যখন মেয়েকে জোর করে বিয়ে দেওয়ার জন্য প্রেশার দিতেছিল আমরা দুজনেরই চিন্তায় পড়ে যাই, আমাদের মাথা কাজ করতেছিল না যে আমরা কি করব। তখন জাস্ট আমরা আর কিছু ভাবতে পারতেছিলাম না, তখন আমরা ডিসিশন নিই যে না আমরা পালাই গিয়ে বিয়ে করব। তখন আমি এইখান থেকে ওর বাসায় যাই, ওর বাসায় যায় ওইখান থেকে ওরে নিয়ে চলে আসি। আসার পরে প্রথমে আমার ফ্যামিলি আমাকে ঢুকতে দেয় না বাসায়, তারপর অবশ্য ঢুকতে দেয়। ঢুকতে দেওয়ার পরে সকালবেলা যখন মেয়ের ভাই আসে আমাদের বাসায় যে সব কিছু ঠিক করবে, তখন আমার ফ্যামিলি টোটালি উল্টা হয়ে যায়। ঠিক আছে, মেয়ের ভাইকে অনেক খারাপ খারাপ কথা বলে, অনেক কিছু বলে। তো এই সব বলার কারণে মেয়ের ভাই মেয়েকে নিয়ে চলে যায় এবং চলে যাওয়ার পরে মেয়েকে বিয়েও দিয়ে দিছে হয়তো, কিন্তু আমার ফ্যামিলি সেই মেয়েটার সাথে যোগাযোগও করতে দেয় না আমাকে। এখন আপনি বলেন যে এইখানে আসলে দোষটা কার ছিল, কিসের জন্য বাবা মা কেন এটা করলো? আমি আমার বাবা মাকে 1000বার বুঝাইছি, 1000বার কান্নাকাটি করছি যে বাবা মা তোমরা প্লিজ মাইনে নাও, আমরা দুজন তো দুজনকে ভালোবাসি, তোমরা প্লিজ মাইনে নাও, তোমরা আমাদের সাথে এই জিনিসটা করো না। বাট আমার ফ্যামিলি জাস্ট তাদের জেদ, অহংকার, ইগো বলেন, যাই বলেন, টাকার লোভ বলেন, এইসবের জন্য কি করছে আমার ফ্যামিলি আজকে এত কিছু করে ফেলছে। এবং ফ্যামিলি এটার সঠিক কোনো কারণ পর্যন্ত আমাকে দেখায় না যে কেন এসব করছে, কিসের জন্য এসব করছে। আজকে মেয়েটা আমার সাথে থাকলে কি আমি ভালো থাকতাম না, আমি খুশি থাকতাম না? আজকে মেয়েটার অন্য জায়গায় বিয়ে হয়ে গেছে, মেয়েটা তো ঠিকই সংসার করতেছে, বাট ওইখানে তো সুখে নাই, এটা দায়ভারটা কে নেবে? তো আমার কাছে কথা হইতেছে যে সেই মেয়েটাকে যদি মাইনে নিত তাহলে আমি কি আজকে বেশি খুশি থাকতাম না, আমার কি সুখটা আজকে অনেক বেশি হয়ে যেত না? বাট আমার ফ্যামিলি সব সময় এই জিনিসটা কেন বুঝলো না? আমার ফ্যামিলি তো আমি কম বোঝানোর চেষ্টা করি নাই। আজকে যদি আমি সুইসাইড করি এটা দায়ভার তো আমার ফ্যামিলি নিতে হবে, কিন্তু তারা কিন্তু তখনও নেবে না। এই জন্য আমি সুইসাইড করবো না, কারণ আমার ফ্যামিলির কাছে আমার আসলে দাম নাই। আমার ভালো রাখা বা ভালো থাকা এইসব আসলে আমার ফ্যামিলির কাছে ম্যাটার করে না। যদি ম্যাটার করতো তাহলে তো আমার ফ্যামিলি এই জিনিসটা মাইনেই নিত। তাদের যে তাদের অহংকার, তাদের এইসবের কারণে, তাদের টাকার লোভ, অর্থের লোভ, এইসবের জন্য তারা আমার ভালোবাসার মানুষটাকে তুচ্ছ বানায় ফেলছে। তারা এইটা খেয়াল করে না যে আমার সন্তানটা সুখে থাকবে কিনা। আমি আমার গল্পে কখনোই মেয়েকে দোষ দিতে পারবো না, মেয়ের ফ্যামিলিকে দোষ দিতে পারবো না। আমরা ভুল সিদ্ধান্ত নিয়েছিলাম, তারা এরপরও চাইছিল যে না সবকিছু ঠিক হোক, বাট আমার ফ্যামিলির জন্য সবকিছু নষ্ট হয়েছে, আমার ফ্যামিলি সবকিছু নষ্ট করছে। এটা সম্পূর্ণ দায়ভার আমার ফ্যামিলির, আর কারণ না। আমি আসলে এই গল্প আসলে কিছুই বলবো না, কারণ বাবা মা সবার উপরে। আমি সবসময় এই কথাটা বলি, বাবা মার জন্য সবকিছু স্যাক্রিফাইস করা যায়, বাট বাবা মা মাঝে মাঝে কিছু ভুল করে ফেলায়, ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলায়, যেটা সন্তানের জন্য অনেক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। আসলে তারা এটা বুঝে না, কারণ তারা ভাবে যে